হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি মনীষা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির মধ্যেও আমাদের অঙ্কুশ সেন্টার গিয়েছিল, সেখান থেকে খিচুড়ি আর ডিম দিয়েছে। এই যে খাচ্ছে এখন বসে বসে। এই কদিন ডেলি বৃষ্টি হচ্ছে। আমার সব কিছু কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ঘর মোছা বাকি আছে। ঘরটা মুছে নেব। তো এই যে মুড়ির তরকারি বলতে কাঁঠাল আছে। কাঁঠাল আমি খাই না, যদিও যে সর আছে, দুধ আছে, একটু জিরে একটু তেল ভেজেছিলাম। তোমাদের দাদাবাবু মুড়ি খাওয়া হয়ে গেছে, মুড়ি খেয়ে চলে গেছে। এই যে আমি ঘর দুয়ারটা মুছতে লেগেছি। ঘর দুয়ার মুছে শোকাতে চাইছে না, চ্যাট করছে বৃষ্টির মধ্যে। একটু রোদ না হলে ভালোও লাগে না। যে অঙ্কুশ এখন ক্যামেরার সামনে দিয়ে যাওয়া আসা করছে, দেখুন। খুবই বদমাশ আর খুবই দুষ্টু, একটুকুও কথা শোনে না। আর এই যে শুধু যাবে আর আসবে, যাবে আর আসবে। আমি যদি বলি অঙ্কুশ যেও না, এখন শ্যুট হচ্ছে, ও বারবার যাওয়া আসা করবে। তো এই যে ঘর দুটা মুছছি, খাটের তলায় ঢুকে পড়েছি ঘর মুছতে। আজকে আমার একটু মনটা খারাপ আছে, তার কারণ আমি দুটো ভিডিও শ্যুট করেছি। তো ভিডিও এডিট করেছি, কষ্ট করে আপলোড দিয়েছি ইউটিউবে। তা আমার ভিডিওতে কপিরাইট মেরে দিয়েছে। তো এখন বুঝতে পারছি না কি করব। পরপর দুটো ভিডিওতেই কপিরাইট মেরেছে। তো আজকে আমি সেই জন্য মিউজিক নিইনি। মিউজিকটা না নিয়ে আজকে ভিডিও আপলোড করে দেখব কপিরাইট মারছে কি না। এত কষ্ট করে খাটার পরেও যদি সফলতা না পাওয়া যায়, কত দুঃখ হয়, তাই না? মনটা একটু খারাপ হয়ে যায় না? কতক্ষণ সময় নষ্ট করলাম ইউটিউবের পেছনে, যে আমি দেখছি ইউটিউবের ভিডিওগুলো, যে কপিরাইট কীভাবে তুলবো, কপিরাইট কেন এসেছে, সেইগুলো সব সার্চ করে দেখতে দেখতে আমার সব সময় শেষ। দিয়ে তারপরে তখন অনেক কিছু দেখলাম, যে লাস্টে আমার একটা ভাইকে ফোন করলাম, দিয়ে বললাম যে এরকম আমার ভিডিওতে কপিরাইট মেরেছে, কী করবো রে। কপিরাইট স্ট্রাইকটা মারেনি, কপিরাইট ক্লেম মেরে দিয়েছে। তাও বললো যে দিদি কিছু হবে না, তুমি তো এখন ইউটিউব থেকে কিছু পাচ্ছ না পেমেন্ট, তো এখন কিছু হবে না। যখন তোমার 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে, তখন তুমি দেখবা, তখন যেন ভিডিওতে কপিরাইট না আসে, তাহলে দেখবা ঠিক হয়ে যাবে। তো আমি সেই মতো তখন একটু টেনশনটা ফ্রি হলাম। বললো আমারও এরকম ভিডিওতে কপিরাইট মেরেছে, তো কিছু হবে না, তাই বললো। তাই আমি বললাম যে ঠিক আছে তাহলে। দিয়ে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিলো, খুবই টেনশন, কী করব করে। তো এখন একটু ঠিক আছি। ভাইটাকে ফোন করে ভাইটার সাথে কথা বলে একটু জানার পর এখন একটু ফ্রি আছি। তো এই যে ঘর মোছা কমপ্লিট হয়ে গেলো, তোমাদের সাথে গল্প করতে করতে এই যে বারান্দাটা মুছতে লেগেছি। তো এই বৃষ্টির দিনে সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলবে বন্ধুরা, দিদিরা। তো আজকে কি রান্না করব বলো তো? আজকে খিচুড়ি রান্না করব। আজকে অনেকটা দেরিও হয়ে গেছে আমার সব কিছু কাজ সেরে সুরে উঠতে। আর সকাল থেকে বৃষ্টি পড়তে লেগেছে না, বৃষ্টি পড়লে ঘরের ভিতর কাজ হবে, বাইরেকার কাজ তো হবে না। আর আমাদের বাড়িতে যেহেতু কলটা আছে আর কি, মানে কলতলার ট্যাঙ্কিটা এই বাড়িতে নেই, সেই জন্য বাসন টাসন ধোয়া ওগুলো তো ভিজে যাব না, সেই জন্য ওগুলো ওই বাড়ি থেকে করতে যেতে হয়। তো সেই জন্য কাজগুলো হয়নি করা। এখন যে ঘর দুয়ারটা মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু এক জায়গায় যাবার আছে, দরকার আছে, এক জায়গায় একটু গিয়েছিলাম ঘর দুয়ারটা মোছার পর। তো ওখান থেকে একদম গিয়ে স্নান টান করেই চলে এলাম, একবারে ভিজে গেছি বৃষ্টিতে। যে একবারে স্নান টান করেই নিই, তো স্নান টান করেই একদম চলে এসেছি। তো স্নান টান করে পুজো টুজো দিয়ে, যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, স্নান করে চলে এসেছি বাইরে থেকে, বললামই তো বৃষ্টিতে ভিজে গেছিলাম। তো এই যে পুজো টুজো সব কমপ্লিট করে নিয়েছি। পুজো টুজো কমপ্লিট করার পর এই যে আমি এবার খিচুড়ি বসাবো। খিচুড়িটার জন্য এই যে চাল, মুসুরির ডাল, ছোলার ডাল আর মটরের ডাল নিয়ে নিয়েছি। যে কড়াইয়ের মধ্যে আলু, পেঁয়াজ, টমেটো,
পটল ছিল দিয়েছি, দিয়ে এগুলো একটু নেড়ে নিচ্ছি। ডিমও দুটো ডিমও দিয়ে দিয়েছি। একটা ডিম দিলাম ভালো, আর একটা ডিম ছিল পচা দিয়ে সেটা ফেলে দিলাম, আর একটা ডিম দিলাম। দুটো ডিম দিয়ে দিয়েছি। এবার ভালো করে এগুলো একটু ভেজে নেবো। এগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে যে চাল ডাল সব দিয়ে দিয়েছি। এর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এসব দিয়েছি। আমি একটু আদা বাটাটা দিই না, মশলা দিই না, আদা রসুন বাটা দিই না খিচুড়িতে। তো এসব দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, কড়াইয়ে তো আর হবে না। তো এই যে দিয়ে দিয়েছি, খিচুড়ি কমপ্লিট রান্না হয়ে গেছে। এবার অঙ্কুশ খেতে বসেছে, খিচুড়ি খাচ্ছে। যে মাছ ছিল কালকেকার, সেই মাছটা একটু তেঁতুল দিয়ে করে দিয়েছি। টক ছাড়া খিচুড়ি খেতে ভালো লাগে না। আর কিছু করিনি, ভাজাভুজি। বললামই যে মনটা একটু খারাপ ছিল। তো আমি যে ছাদে চলে এসেছি কাপড়গুলো তুলবো, তা কাপড়গুলো কেমন হয়ে পড়ে আছে দেখো। দাদাবাবুর গেঞ্জিটা এই যে এখানে মেলা আছে, তুলে নিলাম। আর এই যে আমার সব নাইটি সব পড়ে গেছে। ছাদটা একটু নোংরা হয়েছে, কালকে একটু ঝাঁট দেবো। তো এই যে কি সুন্দর বাতাস দিচ্ছে, মেঘলাও করে আছে আকাশটা। ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে। তো ভিউটা খুব সুন্দর লাগছে, সত্যিই খুব সুন্দর লাগছে প্রকৃতির দৃশ্য না। যে অঙ্কুশ এখানে খেলা করতে লেগেছে, কাপড় তুলতে এসে আমার সঙ্গে নাচ করছে এখন। তো এই সন্ধ্যা লেগে গেছে, ম্যাগি খাবো বললো। যে ম্যাগি বসিয়ে দিয়েছি, ইপিটা নুডলস একটু সিদ্ধ করে দিয়েছি। দুধ গরম করতে দিয়ে দিয়েছি। যে অঙ্কুশের ইপি কমপ্লিট হয়ে গেছে। এবার অঙ্কুশ খাবে। তো ধরে না হয়েছে করে যে নাচানাচি করছে ও জেঠিমাদের ঘরে। এটাও আমার বড় জায়ের ঘর। তো ওদের ঘরে এসেছে, দিয়ে দেখুন বালিশ নিচে মাথাতে দিয়ে নাচানাচি করছে। তো অঙ্কুশের ম্যাগি পাউডার মেখে ভূত হয়ে গেছে। যে অঙ্কুশের ম্যাগি কমপ্লিট হয়ে গেছে। ও জেঠিমাকে বলছে পাউডার মাখিয়ে দিয়ে, ও জেঠিমাকে পাউডার মাখিয়ে দিয়েছে, ও নিজেও খানিক মেখে নিয়েছে। ম্যাগি কমপ্লিট হয়ে গিয়েছে। চা বসিয়েছে, একটু চা খেতে মনে হচ্ছে। এই যে দুধটা এইভাবে ওঠা নামা একটু করে দিলে না, দুধের স্বরটা পড়ে একটু ভালো হয়ে, পুরো হয়ে স্বর পড়বে কি সুন্দর। হয়ে গেছে। তো গাইস, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে। আর আমার চ্যানেলের ভিডিওটা